এখন বাজে জাস্ট ভোর 5:15 আর আমরা এখন পেহেলগাঁও যাওয়ার জন্য রেডি হচ্ছি। জাস্ট আমাদের মাল লাগেজ সব এখানে তোলা হচ্ছে গাড়ির মধ্যে। আজকে আমরা পেহেলগাঁও চলে যাব। পেহেলগাঁওতে টেম্পারেচার যথেষ্ট কম, এবার ঠান্ডা প্রচণ্ড পড়বে বলছে এখানে। তো লেটস সি, কাল নাকি রাতে স্নোফলও টুকটাক এদিক ওদিক হয়েছে কোথাও, খবর পেয়েছে এরা। তো এই মুহূর্তে পেহেলগাঁও যাওয়ার জন্য বেরোচ্ছি আমরা। এখনও সকালের আলো ফোটেনি ভালো করে। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে পেহেলগাঁও। সকালেই বললাম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, উধামপুরের কাছ থেকে রাস্তা স্ট্রেট হবে। আপাতত এখন গাড়ির মধ্যে আছি, বাইরে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, কুয়াশাটা আছে আর ঠান্ডা প্রচন্ড আছে, বাট প্লেজারেবল ঠান্ডা। আমাদের ওখানকার মতোই শীতকালে যেরকম জানুয়ারি মাসে থাকে, এই মুহূর্তে এখন হয়তো আরো উঁচুতে উঠলে আরো ঠান্ডাটা প্রচন্ড লাগবে। দেখা যায় যদি পেহেলগাঁওতে স্নোফল পাওয়া যায়। টেম্পারেচার খুবই কম পেহেলগাঁওতে এখন। এই মুহূর্তে কতটা, এরপরে একটা জায়গাতে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, একটা ধাবা মতো। এখন আমরা পেহেলগাঁও যাওয়ার পথে ধাবায় নেমেছি খাবো বলে। এখানে একটা ধাবা আছে, হ্যাঁ, জাস্ট এই ধাবাটাতে দাঁড়িয়েছি। ধাবার নাম হচ্ছে রামভোজ বৈষ্ণব ধাবা। জাস্ট সবাই খেতে এখানে। কেমন লাগলো খাদ রাস্তা? আমাদের সঙ্গে এক দাদা আমাদের গ্রুপে। খাদের কি এক্সপিরিয়েন্স হলো? রাস্তা ধারে বসে যে খাদ কেমন লাগছিল? খাদটা হৃৎপিণ্ডটা সবার এখানে চলে এসেছে, এক হাত রাস্তার ফাঁক নেই। আর গাড়ি যে স্পিডে উল্টো দিক থেকে আসছে, ড্রাইভার এক নম্বর, নো ডাউট। আর পিছনে হচ্ছে যার জন্য আসা, এত টাকা খরচা করে ঠিক সেই ভিউগুলো পাওয়ার অল্প অল্প করে যেতে শুরু করেছে। এই যে এই কাশ্মীর, ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ টাইপের ম্যাগি। বাকিরাও খাচ্ছে। ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে। এরপরে গাড়ি ছাড়বো, গাড়ি মানে ছাড়া হবে আর কি। এবার এখান থেকে ডিরেক্ট পেহেলগাঁও, সেখানে গিয়ে ব্রেকফাস্ট, তারপর পেহেলগাঁওয়ের সাইট সিইং। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছিলাম কিভাবে পাহাড়ের কোলে বিভিন্ন হোমস্টে তৈরি করা হয়েছে, তার সাথে রাফটিং, রিভার নিচ দিয়ে দেখা যাচ্ছিল। এখানে লোকে নাকি রাফটিং করে। অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্য থেকে। এবং রাফটিং, রিভার এখানে করা হয়। এবং এই দৃশ্য দেখতে দেখতে আমরা গাড়ির মধ্যে চলেছি। এগুলো সমস্ত হোমস্টে, হোটেলস পাহাড়ের কোলের মধ্যে তৈরি করা। আমরা বানিহাল পাস পেরিয়ে গেছি। বানিহাল পেরোনোর পরে এরপরে জাস্ট আমাদের হচ্ছে এইবারে ইটস ফিলিং লাইক কাশ্মীর আর কি, মানে ফাইনালি। আর দূর থেকে দেখা যাচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জেস, সেই পাহাড় যা দেখার জন্য কাশ্মীর আসা। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, ঠিক আছে, জানলার কাঁচ বন্ধ করে রাখতে হচ্ছে।
দুর্ধর্ষ। And here the Kashmir starts এখান থেকে। Just চোখে না দেখলে এই দৃশ্য বোঝানো মুশকিল, ছবির মতো। এটা যেতে যেতে আমাদের জাস্ট অ্যাপেল গার্ডেনে দাঁড় করালো। এখানে লেখা আছে আই লাভ অ্যাপেল ভ্যালি। আর এগুলো হচ্ছে আপেল গাছ, আর্টিফিশিয়াল অ্যাপেল ঝুলিয়ে রাখা হয়েছে। লাল জাস্ট, যদিও এটা অ্যাপেল, ফলস অ্যাপেল, সত্যিকারের অ্যাপেল নয়। আর কিছু অ্যাপেল গেঁথে রেখেছে। জাস্ট এটা হচ্ছে অ্যাপেল গার্ডেনের ভিতরে ঢুকছি এখন। যদিও এই মুহূর্তে অ্যাপেল ধরে নেই। নিউটনের মাথায় অ্যাপেল পড়েছিল ঠিকই, কিন্তু কোন মাসে পড়েছিল সেটাই হচ্ছে প্রশ্ন। কারণ এখন যদি থাকতো, গাছের একটাও অ্যাপেল নেই, পড়ার কথাই নয়। কাঁটা তার দিয়ে ঘেরা, আর কিছুটা জায়গা ট্যুরিস্টদের জন্য ফাঁকা করে রেখেছে। এখানে সবটুকুনি জায়গা নয়। এদিকেও আপেলের চাষ হচ্ছে আর কি। এই যে আপেলের চাষ করছেন, এই যে এদিকেও আপেল গাছ। সব এখন ড্রাই, কোনো জায়গাতেই ফল ধরেনি। বিভিন্ন জায়গাতে আপেলের চাষ হচ্ছে। এই যে যারা আপেল চাষ করেন, আমরা সেগুলো খেতে পারি। এর পিছনে কত কষ্ট, কত পরিশ্রম, সেটা হয়তো আমরা কেউ খাওয়ার সময় মনে করি না। বাট সুন্দর। কিন্তু হ্যাঁ, আপেল দেখতে পেলে আরো ভালো লাগতো, পেলাম না দেখতে, এটাই সমস্যা। আর এখানে তো আপেল জুস বিক্রি করছেই, তার সাথে বিভিন্ন ফ্লেভারের আচারও বিক্রি করছে। अरे ये वाला भैया, ये वाला अचार किसका है भैया? ये वाला अचार, ये एप्पल का अचार, एप्पल का, सभी एप्पल का अचार, एप्पल का अचार, एप्पल का चटनी, जैम, मुरब्बा। জ্যাম है, মুরাব্বা है। তো এখান থেকে বিভিন্ন বিভিন্ন অ্যাপেলের আচার আছে, তার সাথে অ্যাপেল সিডার ভিনিগারও আছে। আর এগুলো মোরব্বার আচার, বিভিন্ন ধরনের আচার। তার সাথে অ্যাপেল চাটনি পাওয়া যাচ্ছে। कितना प्राइस है चटनी का? चटनी का 250। অ্যাপেল চাটনি 250 প্রাইস। যদিও এই মুহূর্তে নেব না, কিন্তু হ্যাঁ, এখানে অ্যাপেল জুস বানানো হচ্ছে, এটা একটু আগে খেলাম। এই যে এইটা হচ্ছে অ্যাপেল জুস বানানোর জায়গা, গো গ্রিন অর্গানিক। ফাইনালি আমরা পেহেলগাঁও ঢুকছি। এই যে পেহেলগাঁও ঢোকার জায়গা, জাস্ট সাধারণ বিউটি, মানে নদীটাই অসাধারণ। জাস্ট দুর্দান্ত লাগছে। পেহেলগাঁওতে ঢুকছি আমরা, প্রচন্ড ঠান্ডা বাইরে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে মারাত্মক ভাবে। পেহেলগাঁওতে এসে এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর অ্যাজ ইউজুয়াল খুঁজে নিয়েছি বাঙালি ধাবা। ধাবার নাম হচ্ছে মনোজ ধাবা, দুর্গাপুরের ছেলে, আমাদের ওদিককার। আশা করছি আজকে এখানে বাঙালি খাবার পাবো। আর তার সাথে তো রয়েছে পেহেলগাঁওয়ের বিউটি চারিদিকে। আপনি বাঙালি তো, তাই তো? इंटरव्यू दे अपना, इंटरव्यू दे। ম্যাচ জিতে পারি দাদা, ম্যাচ জিতে।
বেনাজিতে দোকান আছে, বাড়ি হলো অরবিন্দ, এই জন্য বাড়ি। আচ্ছা আচ্ছা, বেশ। তো এটা হচ্ছে মনোজ ধাবা। পেহেলগাঁওতে এলে এখানে বাঙালি খাওয়া যদি কারো দরকার পড়ে তো খেতে পারে। কি কি পাওয়া যাবে? ডাল ভাত, ডিম সিদ্ধ, ডিম ভাজা, সব কিছু, সব মাছ। এইমাত্র খাওয়া হলো, কিন্তু যেটা হচ্ছে ব্যাপার, আর যে হচ্ছে ভয়াবহ ব্যাপার, ভয়াবহ ব্যাপার। আর ডিম কারিটা 30 টাকা নিল, কম দাম, অবশ্যই কম দাম, রিজনেবল প্রাইস, ঠিক আছে। কিন্তু 60 টাকা একটা নিরামিষ থালি, ডাল ভাত, আলু ভাজা, আলু পোস্ত। আমি আমার ইউনিভার্সিটিতে 35 টাকায় খাই। ঠিক আছে, কিছু করার নেই। বাইরে এখানে হয়তো অনেক ট্রান্সপোর্টের খরচা আছে, তার সাথে আরো অনেক কিছু এক্সেস প্রোডাকশনের খরচা আছে, তাই দামটাও পাহাড়ের উপরে বলে বেশি। ফাইনালি আমরা পেহেলগাঁওতে ঢুকে গেছি, আর দুর্ধর্ষ, জাস্ট ভাবা যাচ্ছে না প্রাকৃতিক দৃশ্যটা, মানে কল্পনা করা যাচ্ছে না। এখান থেকে একটা বড় লিডারের যে বড় স্রোতটা আছে, আর এইটা হচ্ছে পেহেলগাঁও থেকে দেখতে পাওয়া কাশ্মীরের সেই আমাদের হিমালয়ান মাউন্টেন্স। চারিদিক কুয়াশায় ঢেকে গেছে। আপাতত 2 ডিগ্রি এখানে দেখাচ্ছে সেন্টিগ্রেড। হয়তো আরেকটু বেলা কমে এলে, মানে শেষ হয়ে এলে বিকেলের দিকে বরফ পড়ার চান্সেসও আছে। মারাত্মক দুর্ধর্ষ परिवेश। हमारा ड्राइवर दादा है, ठीक है, हमको लास्ट 3 दिन से घुमा रहा है। बहुत ही प्यारा इंसान है ये। थैंक यू। द रिसोर्ट काइंड ऑफ, नाम হচ্ছে द रिवर एज। দুর্ধর্ষ। এখান থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন কি কুয়াশা। একটু আগে আকাশ পরিষ্কার ছিল, এখন মেঘ চলে এসছে। রুমটা দেখিয়ে দিই একটু আমাদের। ভেতরে হিটার লাগানো আছে এবং যথেষ্ট গরম। সফট কম্বল, একদম ফাড়ের পুরো। জানলা দিয়ে সকালবেলা খুললে আশা করছি একটা ভালো ভিউ। এই যে আপাতত এখন কুয়াশায় পাহাড় ঢেকে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। যদি খুলিও, এক সেকেন্ড আপনাদের খুলে দেখাচ্ছি পাহাড়টা। এখান থেকে খুললেও আদপে কতটা কি বোঝা যাবে আমি ঠিক জানি না। ওয়েট 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 ওয়েট, এই যে এখান থেকে জাস্ট আমাদের বরফ পড়ার সম্ভাবনা আছে। একটু 2-1টা পড়ছেও, মানে পুরোপুরি হয় পড়ছে না, কিন্তু অসাধারণ। মানে জাস্ট ভাবা যায় না এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। লিটারালি হেভেন অ্যান্ড ফিলিং অসম, অসম ম্যান, অসম। দাঁড়ান আপনাদেরকে উল্টো দিকটা দেখাই। এই যে এই হচ্ছে রিয়েল বিউটি অফ কাশ্মীর, পেহেলগাঁও। বাইরে হাত রাখা যাচ্ছে না, লিটারের জল বয়ে চলেছে। একটু লিটারের জলে হাত দেব। এই যে এতক্ষণ এটার কথাই বলছিলাম। দুর্ধর্ষ দুর্ধর্ষ প্রকৃতি দৃশ্য, বিউটিফুল, দুর্দান্ত। জাস্ট দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট বলে বোঝানো সম্ভব নয়। এ দৃশ্য না দেখলে, মানে কেন হেভেন বলা হয় কাশ্মীরকে, ইম্পসিবল বোঝানো।
লিডারের জল বয়ে চলেছে, আর এই যে কাশ্মীর, দেখা যাচ্ছে পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে এই মুহূর্তে। ঠান্ডা গ্যাস কথা বলতে পারছি না, জিভ জড়িয়ে যাচ্ছে, কিন্তু অসাধারণ। মানে দেখি আরো কভার করব, আরো কিছুটা কভার করব, ডেফিনেটলি কভার করার চেষ্টা করব যদি উঠতে পারি একটু উপরে হেঁটে, দেখা যাক সম্ভব কিনা এই মুহূর্তে। এদিকে রাস্তার কোনো কাজ চলছে বোধহয়। মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ফিল করতে হয় বিউটিগুলো, এগুলো মুখে বলা সম্ভব সত্যি নয়। এটা পেহেলগাঁওয়ের চক থেকে ভিডিওটা, অসাধারণ জাস্ট। লিডারের জল কুলুকুলু বয়ে চলেছে। পেহেলগাঁও হেঁটে দেখবার জায়গা, সত্যি বলছি, হেঁটে দেখুন, খুব সুন্দর লাগবে। মানে পেহেলগাঁওতে স্টে করে ওয়ান নাইট বিকালটা একটু হেঁটে দেখুন, ভালো লাগবে। কারণ এই পরিবেশ কোথাও পাওয়ার নয়, দুর্দান্ত, সত্যি স্বর্গের মতোই লাগবে, অস্বীকার করবো না। আমি দার্জিলিং গেছি, ছাঙ্গু পেলিং অনেক জায়গাতে গেছি, কিন্তু এতটা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মানে কি বলবো, মানে আলাদাই, মানে এত মনোরম লাগছে। আকাশটা আবার মেঘ করে আসছে, ঘর ঢুকে যাবো কারণ বৃষ্টি পড়বে। কাল সকালবেলা আবার এখান থেকে আমরা চন্দনবাড়ি, তারপরে আরও এগুলো যাব। ফাইনালি বেতাব ভ্যালি। এখন এই মুহূর্তে লেকের ধারে এসে ভিডিও শুটিং চলছে আর ফটো শুটিংও চলছে। রোদ দিয়েছে বেশ ভালোই, আর সেটা প্লেজারেবল, দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং, দারুণ লাগছে, খুব সুন্দর। সুন্দর বললে কম হয়, মানে সুন্দর কথাটাও খুব আন্ডারস্টেটমেন্ট, অসাধারণ। এবং এই জিনিস বারবার কি বলবো, উপলব্ধি, প্রথমবারে যে দেখা, বর্ণনা করা মুশকিল, সম্ভব না, বাট তবুও করছি। এই ছিল কাশ্মীরের ঘোরার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। আর পরের ভিডিওগুলো দেখতে হলে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।